সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। ফুডিশ ফানের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে অত্যন্ত জনপ্রিয় সুইট স্ন্যাক্স রেসিপি মুরির মোয়া। এটা বর্তমানে শহরাঞ্চলে দেখতে পাওয়া যায় না, তবে গ্রামে বিশেষ করে মেলাতে এটা এখনও পাওয়া যায়। তো চলুন খুব সহজে এবং চটজলদি এই মুরির মোয়াটা কিভাবে বানিয়ে নেবেন সেই রেসিপিটা দেখে নেওয়া যাক। মোয়া বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপে 3 কাপ মুড়ি নিয়ে নিয়েছি। এখন এই মুড়িগুলোকে আমি একটা ননস্টিক প্যানে নিয়ে নিলাম। এটাকে এখন আমি অনবরত নেড়ে চুলার জাল একদম লোতে রেখে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এর ফলে মুড়িটা যদি নরম থাকে অথবা মুড়িগুলোর মধ্যে যদি কোনো রকম ময়েশ্চার থাকে সেটা আর থাকবে না, মুড়িগুলো বেশ মুচমুচে হবে। এর ফলে মোয়া বানানোর পর মোয়াগুলো বেশ সময় ধরে সংরক্ষণ করে রাখা যাবে। মুড়িগুলো ভাজা হয়ে গেলে তারপর এইগুলোকে একটা চালনির মাঝখানে নিয়ে নিলাম। এখন এইগুলোকে ঠিক এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এর মধ্যে যদি কোনো রকম গুঁড়ি বা ময়লা থাকে সেইগুলোকে চেলে নিব এবং এটাকে হাত দিয়ে ঠিক এরকম করে বেছে এর মধ্যে যদি কোনো রকম নোংরা থাকে সেগুলো বেছে ফেলে দিব। এখন এই মুড়িগুলোকে আমি একদম স্বাভাবিক তাপমাত্রায় আসার জন্য এভাবেই রেখে দিব। এই পর্যায়ে আমি চুলায় আবারও ডিপ ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন মেজারমেন্ট কাপে 1 কাপ গুড় দিয়ে দিলাম। আজকে আমি আখের গুড় ব্যবহার করছি, তবে আপনারা চাইলে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন এর পরিবর্তে। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানি আর 1 টেবিল চামচ আদার রস। অথেন্টিক মুড়ির মোয়ার টেস্ট যদি পেতে চান তাহলে অবশ্যই এই আদার রসটা ব্যবহার করবেন। এতে করে মুড়ির মোয়ার ফ্লেভারটা অনেক অংশে বেড়ে যাবে এবং খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। এখন চুলার জাল বরাবর মিডিয়ামে রেখে এই গুড়, আদার রস ও পানি অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এটাকে এরকম করে নেড়ে জাল করতে থাকতে হবে যাতে করে নিচে লেগে না যায়। যখন এই গুড়ের মিশ্রণটা বেশ ঘন হয়ে আসবে এবং ঠিক এরকম একতার যুক্ত হবে অর্থাৎ আঠালো হবে, তখন এর মাঝখানে দিয়ে দিতে হবে আগেই ভেজে রাখা মুড়িগুলো। এখন কিন্তু মুড়িগুলো একদম ঠান্ডা অবস্থায় আছে। গরম অবস্থায় কিন্তু মুড়িগুলোকে কখনোই এই শিরার মধ্যে দেবেন না, তাহলে কিন্তু মুড়িগুলো একদম চুপসে যাবে। এখন এইটাকে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে, তবে অবশ্যই এর আগে চুলাটার জাল বন্ধ করে দিতে হবে। আর ঠিক এইভাবে মিনিট 2 মতো গুড় ও মুড়ি একসাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটাকে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হয়তো দেখেই বুঝতে পারছেন মুড়ি ও গুড় ঠিক কতটা আঠালো অবস্থায় আছে। এখন এই মুড়িগুলো দিয়ে খুব দ্রুত মোয়া বানিয়ে নিতে হবে। আর তার আগে অবশ্যই হাতে সামান্য একটু পানি লাগিয়ে নেবেন, খুব বেশি পরিমাণে পানি লাগাতে যাবেন না। তারপর কিছু পরিমাণ মুড়ি ওখান থেকে উঠিয়ে নিয়ে ঠিক এরকম চেপে চেপে মোয়ার শেপ দিয়ে দিতে হবে। খুব বেশি পরিমাণে হাতে পানি ব্যবহার করলে মুড়িগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, এটা দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন না। তাই একটু পানি লাগিয়ে নিয়ে তারপর এরকম করে মুঠো করে নিয়ে মোয়া বানিয়ে নেবেন। আর অবশ্যই এই মুড়িগুলো যখন হাতে সহ্য হওয়ার মতো গরম অবস্থায় থাকবে তখনই মোয়া বানিয়ে নেবেন। একদম চুলা থেকে নামিয়ে মোয়া বানাতে যাবেন না, এতে করে কিন্তু হাতে ফোসকা পড়তে পারে বা অনেক বেশি গরম লাগতে পারে। এই তো তৈরি হয়ে গেল মুড়ির মোয়া। আর এভাবে কিন্তু বানিয়ে আপনারা সপ্তাহ খানেকের মতো এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন, যে কোনো এয়ারটাইট বক্সে ভরে রেখে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তীতে এরকম নতুন নতুন রেসিপিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।